إن الحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله العظيم। শুরু করছি দিনের পথে পেজ থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে পবিত্র মাহে রমাদানের মুবারক মাসের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব মহান রব্বি কারীম আল্লাহ তাআলা তার বান্দা যখন তাকে স্মরণ করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে স্মরণ করি। এই কথাটি আমার মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার জবান থেকে, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে বান্দাকেও আল্লাহ তাআলা স্মরণ করে। বান্দার স্মরণ হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমকে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করা। আর আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে বান্দার যখন যা প্রয়োজন তাকে তা দিয়ে দেওয়া। এই হলো বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলাকে আমরা যদি ভালোবাসি, আমরা কাউকে ভালোবাসলে তার প্রমাণ আমরা কোনো না কোনোভাবে দিয়ে থাকি। মাকে ভালোবাসে থাকলে মার জন্য যা প্রয়োজন, মা যেই জিনিসটাকে ভালোবাসে আমরা মাকে দিয়ে তা বুঝিয়ে দেই, মা আমি তোমাকে ভালোবাসি। বাবাকে যদি ভালোবাসি, বাবাকে আমি বাবার পছন্দের জিনিসটা দিয়ে বলে থাকি বাবাকে, বাবা আমি তোমাকে ভালোবাসি। কিসের মাধ্যমে? আমার বাবা যেই জিনিসটা পছন্দ করে ওই জিনিসটা বাবার যোগান দিয়ে বলে থাকি বাবাকে ভালোবাসি। তেমনিভাবে সন্তানকে ভালোবাসার ক্ষেত্রেও সন্তান যা পেলে খুশি হয় আমি তাকে তা দিয়ে সন্তানকে বুঝিয়ে দেই, ও সন্তান আমি তোমাকে ভালোবাসি। তো ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাকে যে আমরা বলি ভালোবাসি, আমরা আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ আমাদেরকে এমনিভাবেই দিতে হবে কাজে কর্মে। আমাদের বুঝ হওয়ার পর থেকে আমার উপর যখন নামাজ ফরজ করে দেওয়া হয় তখন আমি নামাজ কায়েম করে নিয়মিতভাবে আমি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আমার আল্লাহ বলে, বান্দা তুই আমাকে ভালোবাসিস, তোর কর্মে আমি বুঝতে পেরেছি, আমিও যে তোকে ভালোবাসি তুই কি সেটা বুঝিস? সে আল্লাহ আমাকে বলে, ও বান্দা তুই আমাকে স্মরণ করিস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করি, তোর অভাব পূরণের মাধ্যমে। ও বান্দা তুই যখন বিপদে পড়িস তুই কিন্তু জানিস না তোর উপকারে কে আসবে, তোকে কে বিপদ থেকে রেহাই দিবে, কে উদ্ধার করবে, তুই কল্পনাও করতে পারিস না। অন্ধকারে যখন হাঁটিস তোকে সাপেই সবল দিল না কি করলো, আমি তখন কিন্তু আমি আল্লাহ তোকে হেফাজত করি। তো এই যে রমাদানুল মোবারক মাস রয়েছে, এই রমাদানুল মোবারক মাসে আমরা রোজা রেখে আল্লাহকে আমি বলি, আল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি। আল্লাহ আমি চাইলে তো দিনের বেলায় খাবার খেতে পারি, আল্লাহ আমি তোমাকে ভালোবেসে আমি কিন্তু খানা খাই না মালিক। এই কথা আমি যখন বলি আমার আল্লাহ বলে, ও বান্দা তুই যেমনিভাবে আমাকে ভালোবেসে দিনের বেলায় খানা খাস না, আমিও কিন্তু তোকে তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। অন্যান্য নেক আমলের পুরস্কার আমি ফেরেশতাদের মাধ্যমে বান্দাদেরকে দান করে থাকি। আর রমাদানের নিয়ামত যেটা পাবে বান্দার, এটা আমি নিজ হাতে বান্দাকে আমি দিব। কি দিব আমি বলি নাই। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে এই পৃথিবী 10টার সমান একটা জান্নাত দিবেন। এর চাইতে আর ভালোবাসা মহান মালিকের পক্ষ থেকে আমরা কি চাই? আমাদের জিকির, এই রমাদানুল মোবারক মাসে আমাদের ফিকির, এই রমাদানুল মোবারক মাসে আমাদের কুরআনুল কারীম তেলাওয়াত, এই রমাদানুল মোবারক মাসে আমাদের মানুষকে নিয়ে ইফতারি করা, একজনকে সেহরি করান, তার সহায়তায় আমি নিজে কাজে আসা, আমার প্রত্যেকটা বিষয় মহান মালিক রব্বি কারীমের খুশিতে আমার করা, এটাই থাকবে আমার মালিককে ভালোবাসার নিদর্শন। আর মালিক যে আমাকে ভালোবাসেন তার নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা এক মাহবুব বান্দা বলেছেন যে কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার জিকির করে দ্বিতীয়বার আল্লাহ তাআলা জিকির করার তাকে সুযোগ দেয়, তখনই বান্দা যখন তাকে ভালোবাসে।
আল্লাহ যখন তাকে ভালোবাসে, আল্লাহ যদি তাকে ভালো না বাসতো তাহলে আল্লাহর জিকির করার সুযোগ সে পেত না। আল্লাহর কোনো বান্দা কোনো নেক আমল করতে পারবে না যদি আল্লাহ তাকে সুযোগ না দেয়। বান্দা নামাজ পড়তে পারবে না আল্লাহ যদি তাকে তৌফিক না দেয়। বান্দা রোজা রাখতে পারবে না আল্লাহ যদি তাকে সুযোগ করে না দেয়। তাই মহান রব্বি কারিমকে আমরা স্মরণ করব এই রমাদানুল মুবারক মাসে ফাহিশা কথা না বলে, অযথা কথা না বলে, অন্য চিন্তা না করে আমরা শুধু জিকির এবং ফিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আসকারের মাধ্যমে, দরুদ শরীফ পাঠের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে এই রমাদানুল মুবারক মাসটাকে আমরা পার করার চেষ্টা করব। এটাই হবে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করার শামিল। আর আল্লাহ তাআলা আমাকে যে এই পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের রোজা রাখার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মালিক রব্বি কারিম হবে আমাকে স্মরণ করা। কত মানুষ আমার মতন হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, কত মানুষ পঙ্গু অবস্থায় রয়েছে, কত মানুষ অচেতন অবস্থায় রয়েছে, কত মানুষ রোজা রাখতে পারছে না। আমাকে তো আল্লাহ স্মরণ করে বিধায় আমাকে দিয়ে তার হুকুম পালন করাচ্ছেন। এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ, তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে পারবো না মালিক। তুমি আমাদের প্রতি আমাদের গুনার জন্য, আমাদের পাপের জন্য, আমাদের খারাপের জন্য, আমাদের খুন খারাপের জন্য আমাদের উপর রাগ করিও না আল্লাহ। তোমার যত নিয়ামত রয়েছে আমাদেরকে দান করো আল্লাহ। এই রমজানে যত কল্যাণ রয়েছে উম্মতি মুসলিমাকে দান করো। আয় আল্লাহ, আমরা যারা তোমার হুকুম পালন করছি, তুমি যেইভাবে বলেছ আমরা সেইভাবে করতে পারছি না মালিক। তোমার কাছে সারেন্ডার করছি আল্লাহ, আমরা চেষ্টা করছি তুমি আমাদেরকে সঠিক সিয়াম পালনকারী হিসাবে কবুল করো। আমাদের ত্রুটি সমূহ মাফ করো আল্লাহ। আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান, আমাদের সাদাকা, আমাদের ফিতরা, আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের তাসবিহ তাহলিল তুমি কবুল করে আমাদের গোলামের জিন্দেগি তুমি ধন্য করো আল্লাহ। আমরা স্বীকৃতি দিচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি তুমি আমার মালিক। তুমি স্বীকৃতি দাও আমি তোমার গোলাম আল্লাহ। আমার আর কোনো চাওয়া নেই আল্লাহ, আমাদের কোনো চাওয়া নেই তোমার কাছে। তুমি শুধু একটা স্বীকৃতি দাও যে আমরা তোমার গোলাম। আমরা অকপট স্বীকৃতি দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি আমাদের মুনিব, তুমি ছাড়া আমাদের আর কোনো মুনিব নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত রাসূল, তার দেখানো পথের মধ্যে চলবার তৌফিক যে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।